আজকে আমরা আলোচনা করব লজিক্যাল অপারেটর নিয়ে। এই লজিক্যাল অপারেটর আসলে কি? আমরা যে আমাদের ইফ এলসে অথবা সুইচ কেসে যেই কন্ডিশনগুলো দিচ্ছিলাম, এই কন্ডিশনগুলো যদি একের অধিক দেখতে চাই তখন মূলত এই লজিক্যাল অপারেটরটা ইউজ করি। তো একের অধিক বলতে আমি কি বুঝাচ্ছি এটা আমি একটু পরেই এক্সপ্লেন করছি। তো আমাদের লজিক্যাল অপারেটর আছে হলো তিন রকমের, অর, অ্যান্ড এবং নট। তো শুরুতেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে অর অপারেটরটা। তো অর অপারেটরটার কাজ হচ্ছে দুই বা ততোধিক কন্ডিশনকে চেক করা। এর ভিতরে যদি যে কোনো একটা কন্ডিশন ট্রু হয় তখন সে কোডটা এক্সিকিউট করে নেবে। সো বিষয়টা কিরকম? সাপোজ আমাদের দুইটা কন্ডিশন আছে, কন্ডিশন 1 এবং কন্ডিশন 2। আমরা ইফের ভিতরে এই একই সাথে দুইটা কন্ডিশন লিখেছি এবং মাঝখানে এই অরের সাইনটা ইউজ করেছি। অরের এই সাইনটা যদি আপনারা কিবোর্ডে খুঁজে না পান, এটা ব্যাক স্পেসের নিচে আপনারা পেয়ে যাবেন। এই সাইনটা দুটা ইউজ করে বোঝানো হয় যেটা একটা অর অপারেটর। তো যদি আমাদের এখানে কন্ডিশন 1 অথবা কন্ডিশন 2-র যে কোনো একটা ট্রু হয় তখন আমাদের এই কোডটা এক্সিকিউট হয়ে যাবে। তো এটার এক্সাম্পল যদি আমরা একটা দেখি, দেখেন এখানে আমরা এজের ভ্যালু নিয়েছি 10 এবং এখানে আমরা দুটো কন্ডিশন চেক করছি যে এজটা কি 5-এর থেকে বড় এবং এজটা 10-এর থেকে ছোট নাকি। এখানে এই দুইটা কন্ডিশনই কিন্তু আসলে ট্রু হচ্ছে। তো এই দুইটা কন্ডিশন ট্রু হওয়ার জন্য আমাদের এই ইফের ভিতরে প্রবেশ করছে এবং এর ভিতরে যেই কোডটা থাকবে সেই কোডটা এক্সিকিউট হবে। পাশাপাশি যদি আমরা আরেকটা এক্সাম্পল দেখি, এখানে দেখেন আমরা এজ নিয়েছি 10, বাট ইফের যে প্রথম কন্ডিশনটা আছে এজ গ্রেটার দেন ইকুয়াল 15, এটা কিন্তু ফলস। বাট এর পাশে যেই অর দিয়ে আমরা কন্ডিশনটা দিয়েছি সেটা কিন্তু ট্রু। তো যেহেতু একটা ট্রু হয়ে গেছে, এই ইফের ভিতরে কিন্তু ও প্রবেশ করবে এবং এর ভিতরে যে কোডটা আছে সেটাও এক্সিকিউট করবে। এখানে যে আমরা দুইটা কন্ডিশনে লিখবো এরকম না, আমরা চাইলে এর পাশে আরও কন্ডিশন অর দিয়ে অ্যাড করতে পারতাম। এর মানে হচ্ছে যতগুলো কন্ডিশন থাকবে তার ভিতরে যদি একটাও ট্রু হয় তাহলেই ও কোডটা এক্সিকিউট করবে। এখন আমরা আলোচনা করব অ্যান্ড অপারেটর নিয়ে। অ্যান্ড অপারেটরটার মেন উদ্দেশ্য হচ্ছে আমরা যেই কন্ডিশনগুলো ইউজ করব সেই প্রত্যেকটা কন্ডিশন ট্রু হতে হবে। অর্থাৎ যদি আমরা অ্যান্ড অপারেটরের দুই পাশে দুটো কন্ডিশন 1 এবং কন্ডিশন 2 লিখি, এই দুটো কন্ডিশনই ট্রু হতে হবে আমাদের অপারেশনটা এক্সিকিউট করার জন্য অথবা কোডটা এক্সিকিউট হওয়ার জন্য। এটা যদি একটা এক্সাম্পল দেখি আমরা, এখানে দেখেন আমরা আগে এক্সাম্পলটাই ইউজ করছি যে এজটা 5-এর থেকে বড় এবং 10-এর থেকে ছোট নাকি। এখানে দেখেন আমাদের এই দুইটা কন্ডিশনই কিন্তু ট্রু, কারণ আমাদের 5-এর থেকে 10 বড় এবং 10 ইকুয়াল লেস দেন 10, এই দুইটা কন্ডিশনই ট্রু। তার জন্য এই ইফটা এক্সিকিউট হবে। বাট পাশাপাশি এখানে দেখেন আমাদের ফার্স্টের যে লেফট কন্ডিশনটা আছে এটা কিন্তু ফলস আর রাইটেরটা ট্রু। যেহেতু এই দুইটার একটা ফলস এবং একটা ট্রু, এই ইফটা কিন্তু এক্সিকিউট হবে না। তো আমরা এই অ্যান্ডটা ইউজ করব যখন আমাদের কোডে একই সাথে মাল্টিপল কন্ডিশন ট্রু হওয়া লাগবে তখন। আমরা এতক্ষণ যেই কম্প্যারিজনগুলো করেছি সবগুলো হচ্ছে ট্রু এর জন্য করেছি, যে ট্রু হলে কি করব। আমাদের কোডে যদি আমরা এমন কিছু করতে চাই যে কন্ডিশনটা ফলস হলে আমরা এই কাজ করব, তখন আমরা ইউজ করব এই নট অপারেটর। সাপোজ এটা হচ্ছে আমাদের কন্ডিশন 1, এই কন্ডিশন 1টা যদি ট্রু হয় তাহলে তো আমরা একটা কাজ করব, তাই না? আমরা এখানে কন্ডিশন 1টা যদি ফলস হয় তাহলে কি কাজ করব, এটার জন্য সামনে এই এক্সক্লামেটরি চিহ্নটা দিয়েছি। তো কন্ডিশনটা যখন ফলস হবে তখনই আমাদের কাজটা এক্সিকিউট হবে। তো সাপোজ আমরা একটা এক্সাম্পলে যাই এখন। এখানে দেখেন এই ইফের ভিতরে যদি এজ ইকুয়াল টু 10 হয় তখন কিন্তু নর্মালি প্রবেশ করার কথা। আমরা যদি চাই যে এজ ইকুয়াল টু 10 যদি হয় তখন কাজ করব না, তখন আমরা এর আগে একটা এক্সক্লামেটরি সাইন অ্যাড করে দিব। এর ফলে যেটা হবে, এই কন্ডিশনটা ফলস যখন হবে তখন আর এটা কাজ করবে না অবশ্যই। তো যেহেতু এটা ট্রু হচ্ছে এবং এর সামনে একটা ফলস বসিয়ে দিচ্ছি, এটা ফলস হয়ে যাচ্ছে এবং এটা কিন্তু এক্সিকিউট হবে না। তো যখন আমরা চাবো যে ফলস হলে এই কাজটা করতে হবে তখন আমরা এই নট অপারেটরটা ইউজ করব। তো এই তিনটার বেসিক আলোচনা আমরা এখানে করলাম। এখন আমরা আমাদের কোডে যে প্র্যাকটিস করব এই তিনটে অপারেটর নিয়ে। তো শুরুতেই আমরা অর অপারেটর নিয়ে একটু কাজ শুরু করি।
তো সাপোজ আমরা এরকম যাচ্ছি যে আমরা একটা বাচ্চাদের জন্য গেম বানিয়েছি এবং এই গেমটা কাদের খেলতে দিব, যাদের বয়স 6 থেকে 16-র ভিতরে। এই কাজটা আমরা অর অপারেটর দিয়ে করব। তো শুরুতেই সাপোজ ইউজার থেকে আমরা এজটা নিয়ে নিচ্ছি, এজ। তো ইউজার এজ সাপোজ 15। এখন আমাদের কাজ হবে যে চেক করা যে এজটা আমাদের গেমিং যে রেঞ্জটা দিতে চাচ্ছি 6 থেকে 16 তার ভেতরে আছে নাকি। তো এর জন্য আমরা যেটা করব, এজ গ্রেটার দেন ইকুয়াল। গ্রেটার দেন ইকুয়াল কত হতে হবে? অবশ্যই হতে হবে 6 অথবা তার থেকে বড়। এর জন্য আমরা এই কন্ডিশনটা দিলাম। এর পাশাপাশি আমরা অর ইউজ করে বড় রেঞ্জটা কত নিচে হতে হবে? অবশ্যই 16-র নিচে, অর্থাৎ এজ লেস দেন ইকুয়াল 16। এই রেঞ্জের ভিতরে যদি আসে তখন আমরা কি করব? তখন সাপোজ আমরা বলবো ইউ ক্যান প্লে। আর যদি এই রেঞ্জের বাইরে আসে তখন আমরা বলবো এলস। তো ধরে নিচ্ছি যে এই দুইটার ভেতরে নাই, মানে এলসে চলে যাচ্ছে, অবভিয়াসলি এলসে যাবে। এখানে আমরা দেখব সরি ইউ ক্যান প্লে। ঠিক আছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো এখন যদি এটা রান দেই, দেখেন আমাদের এজটা ছিল 15। তো 15টা অবশ্যই 6-এর থেকে বড় অথবা 16-এর থেকে ছোট। এই দুইটার যে কোনো একটাই কিন্তু ট্রু হয়ে গেছে, এর ফলে এটাই প্রবেশ করছে। এখন এইখানে আমাদের একটা সমস্যা আছে। সেই সমস্যাটা কি? সাপোজ আমরা এই এজটা দিলাম 25। এটা দেওয়ার ফলে দেখেন ইউ ক্যান প্লে আসতেছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমাদের এই এজটা কিন্তু এইটার জন্য ফলস হয়েছে, বাট আমরা যেই লজিকটা ফার্স্টে ইউজ করছি সেই লজিকটা ছিল 6-এর উপরে। তো 25 কিন্তু অবশ্যই 6-এর উপরে। তো এই লেখাটা বা এই কন্ডিশনটা ট্রু হয়ে যাওয়ার ফলে এটা এখানে প্রবেশ করছে। তো আমরা দেখেন এখানে কিন্তু দুইটা কন্ডিশনই ট্রু চাচ্ছিলাম, যে 6-এর থেকে বড় এবং 16-র থেকে ছোট। এই দুইটার জন্য আমাদের এখানে অর ইউজ করলে হবে না। তো আপনারা অবশ্যই বুঝে গেছেন যেখানে আমাদের কি ইউজ করা লাগবে। এখানে আসলে ইউজ করা লাগবে অ্যান্ড। এখন যদি আমরা এটা ইউজ করি এবং এখানে আবার রান দিই, দেখেন ইউ কান্ট প্লে চলে আসছে। বাট আবার যদি আমরা রেঞ্জটা 15-এ নিয়ে যাই এবং এইখানে দিয়ে দিই, রান করি, দেখেন ইউ ক্যান প্লে। তো এই দুইটার মাধ্যমেই আসলে আমরা বুঝতে পারলাম যে আমরা কখন কোনটা ইউজ করব। অরেরটা তো বুঝতেই পারছেন, যখন যে কোনো একটা ট্রু হলেই খেলতে দিব তখন ওইটা করব, আর যখন চাবো যে স্ট্রিক্ট কোনো ভ্যালুর ভিতরে লাগবে তখন ইউজ করবো ওই অ্যান্ডটা। তো এখন চলে আসছি আমরা নটে। নটটা আসলে তাহলে কখন ইউজ করব? সাপোজ এখন আমরা চাচ্ছি যে ইউজার এজটা যদি 30-র উপরে হয় তাহলে আমরা তাকে অন্যরকম একটা মেসেজ দেখাবো। তো এইটার জন্য যেটা করব, দেখেন আমরা একটা এলসিফ অ্যাড করি। এলসিফ এখানে আমরা শুরুতে চেক করব এজ কি গ্রেটার দেন 30 নাকি। এটা হলো যদি ট্রু হয় তাহলে আমরা যেটা লিখবো, দেখেন লগ ইউ আর 30+, অর্থাৎ 30-এর উপরে তার এজ চলে গেছে। এখন যদি আমরা এটা আগে একটু দেখি এটা কিরকম আসে। সাপোজ আমার এজ হচ্ছে 34। এখন যদি আমি এটা রান দিই, দেখেন এখানে মেসেজ দিচ্ছে ইউ আর 30+। আমরা যদি চাই যে 30+-এর উপরে না গেলে তখন কি হবে কাজটা করব, তখন আমরা অন্য একটা মেসেজ মানে অন্যভাবে এক্সিকিউট করতে চাচ্ছি, যে এতক্ষণ তো এটাই গেছিল, তখন আমরা এটা দিচ্ছি নট। অর্থাৎ এই নটটাই গেলে তখন কি হবে ব্যাপারটা দেখেন। এখন কিন্তু এজ 34-ই ছিল, সেম ভ্যালুতেই আমরা এটা এক্সিকিউট করব, বাট এখানে আমাদের ভ্যালুটা সেম থাকছে। তো এটা যদি এখন এক্সিকিউট করি, দেখেন এখানে কিন্তু আর প্রবেশ করেনি। কারণ কি? এইটা ট্রু হওয়ার পরেও আসলে আমরা ফার্স্টে নট ইউজ করে এটাকে ফলস করে দিছি, তার জন্য এইটা আর এক্সিকিউটই হবে না। তো এরকম এই আমরা এখন যেই টাইপের এক্সাম্পল দেখছি, এইখানে আসলে এই নটের ইউজটা হয়তো এরকম ক্লিয়ার না। পরবর্তীতে আমরা যদি প্রজেক্টে কখনো লাগে তখন এই নটটা আরো প্রপারলি ইউজ করে আপনাদের দেখাই দিব, বাট এইটা খুব বেশি আমরা ইউজ করি না। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।